তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এর কাজ কি বিস্তারিত এক ভিডিওতে সবাই দেখবেন। ঠিক যারা যারা আবেদন করতে যাচ্ছেন না কিন্তু এখনও জানেন না আসলে এর কাজ কি, তো তাদেরকে আমি একেবারেই চিত্রসহ দেখিয়ে দেবো যাতে আপনারা এই জিনিসটা একটু আইডিয়া নিতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের কাজ কি বা কাকে বলে বিস্তারিত আমি আলাদাভাবে একটা নোট করেছি। নোটের মধ্যে আমি জিনিসগুলো উদাহরণ হিসেবে দেখিয়ে দিব এবং সবার শেষে কিংবা মাঝখানে আমি আপনাদেরকে সেটা ছবি আকারে দেখাবো যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন। তাহলে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। কর্মস্থল কোথায় চাকরিটা হয়, তাহলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি অফিস, যে কোনো ক্ষেত্রে এই চাকরিগুলো হয়ে থাকতে পারে। বিভাগ কি, প্রশাসন বিভাগ, সচিবালয়, আদালত, বেশিরভাগ আদালত প্রশাসন এগুলোতে, সচিবালয় এগুলোর ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, কিংবা মন্ত্রণালয়। এরপর হলো জেলা প্রশাসকের কার্যালয় প্রভৃতি। এগুলো হলো বেশি, সবচেয়ে বেশি এই সকল ক্ষেত্রে এ ধরনের পদগুলো থাকে। মূল দায়িত্ব, একটা মূল দায়িত্ব অবশ্যই থাকবে যে কি কাজ করতে হবে, মূলত জিনিসগুলো কি সেটা। তাহলে মূল দায়িত্ব হলো ষাটলিপি গ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তৃতা বা আদেশ দ্রুত গতিতে শর্ট হ্যান্ড বা ষাটলিপিতে লেখা ও পরে তা কম্পিউটারে টাইপ করে প্রস্তুত করা। তাহলে দেখিয়ে দিচ্ছি আসলে এই ষাটলিপি জিনিসটা কি। আমি ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, প্রথম এখানে চলে আসলো এই যে আঁকা বাঁকা বিভিন্ন ধরনের আপনারা জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আমি জিনিসটাকে আর একটু বড় করি। আচ্ছা, এটা এরকম আসবে না, আমি অন্য আরেকটা দেখাই। ছবিতে গেলাম, এখানে উদাহরণ আছে, আমি আপনাদেরকে ডাইরেক্টলি উদাহরণ দেখাচ্ছি যাতে জিনিসটা আপনাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যায়। যে অনেকে আসলে করতে যাচ্ছে কিন্তু আসলে ষাট লিপিটার জিনিসটা কি ওটাই বুঝে না। তো এই জন্য এই ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে একটু বুঝতে পারেন। এই যে দেখতেছেন না এখানের মধ্যে, আমি যদি আর একটু জুম করি, এই দেখেন এখানে যে আঁকা বাঁকা বিভিন্ন ধরনের লাইন দেখা যাচ্ছে, এগুলো মূলত হলো ষাটলিপি, অর্থাৎ বিভিন্ন অক্ষর। এইখানে হয়তো বা এ লাইন দ্বারা কোন একটা অক্ষর কিংবা কোন একটা শব্দ, যেমন আমি বাংলায় বলতেছি, এই কথাটা হয়তো বা শুধু এই একটা দাগেই চলে আসছে। তো এরকম আমি যদি আমি বাংলায় কথা বলি কিংবা আমি বাংলায় লিখি, অথবা ঢাকা বাংলাদেশের রাজধানী কিংবা চট্টগ্রামের মধ্যে মংলা বন্দর অবস্থিত, তাহলে দেখেন কতগুলো শব্দ মাত্র চারটা দাগের মধ্যে চলে আসছে। তো এইটাই হলো মূলত ষাটলিপি। এটা হয়তো আমাদের জন্য হিজিবিজি বিভিন্ন জিনিস মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এখানের মধ্যে অনেকগুলো কথা হতে পারে। এমন একটা সম্পূর্ণ একটা রচনা এই 3 লাইনের মধ্যে চলে আসছে। যারা এই কাজগুলো জানে তারা আসলে বুঝে, আর যারা এগুলো জানে না তাদের জন্য এগুলো হিজিবিজি বা বিভিন্ন ধরনের আঁকা বাঁকা লাইন এই ধরনের হতে পারে। তাহলে মূলত এটাই হলো শর্ট লিপি বা ষাটলিপি। ওকে, তাহলে টাইপিং ও কম্পিউটার অপারেশন, অফিসিয়াল চিঠিপত্র, রিপোর্ট, নথিপত্র, প্রেজেন্টেশন তৈরি করা, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কার্য সম্পাদন। শুধুমাত্র যে ষাটলিপিতে কাজ করতে হবে এমন না, আপনার থেকে যে কোনো ধরনের, যেমন একটু আগে আমি যে এখন একটু দ্রুততার সাথে আপনাদেরকে লিখে দিলাম, অথবা লিখলাম ঢাকা বাংলাদেশের রাজধানী, এই যে লিখলাম, এই কথাটা আমি একটু দ্রুততার সাথে লিখলাম, এই জিনিসটাও মূলত এর অন্তর্ভুক্ত। এরপর ডাটা এন্ট্রি ও ডকুমেন্ট মেনটেন, প্রয়োজনীয় ডাটা ইনপুট, আপলোড এবং সংরক্ষণ, অফিসে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফাইল আকারে সংরক্ষণ করা ইত্যাদি। ইমেল ও ইন্টারনেট কার্যক্রম, ইমেল চেক ও পাঠানো, প্রয়োজনীয় ফাইল স্ক্যান করে সংযুক্ত হিসেবে পাঠানো, প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানে ইন্টারনেটের ব্যবহার। সভা মিটিংয়ে কার্য বিবরণী প্রস্তুত। সবাই আলোচ্য বিষয়গুলো ষাটলিপিতে রেকর্ড করে পরে কম্পোজ করে বিতরণযোগ্য ফাইল তৈরি করা। গোপনীয়তা রক্ষা, অফিসের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য রক্ষায় সচেতনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা। এটা কিন্তু সর্বক্ষেত্রে প্রয়োজন, তাই এটা অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ।
এরপর হলো প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা। কী কী দক্ষতা কিংবা কী কী যোগ্যতা লাগবে আপনাদের এই জিনিসটা করার জন্য, সেটা হলো ষাটলিপিতে নির্দিষ্ট গতিতে লেখার দক্ষতা, বাংলায় ও ইংরেজিতে সাধারণত 45 থেকে 50 শব্দ মিনিটে। এই যে একটু আগে দেখালাম না, এগুলো আপনাদেরকে মিনিটে লিখতে হবে দ্রুততার সাথে। এই জিনিসগুলো কয়টা? 45 থেকে 50। 45 থেকে মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এক লাইনে আমি 12টা লিখতেছি, তাহলে এরকম 12টা না 45 থেকে 50 শব্দ লিখতে হবে দ্রুততার সাথে। অর্থাৎ এই 3 লাইন ধরেন, এই 3 লাইন বা 3.5 লাইন মতো এগুলো আপনার থেকে 1 মিনিটে লিখে ফেলতে হবে। ওকে, কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় ও ইংরেজিতে টাইপিং গতি থাকতে হবে 25 থেকে 30 শব্দ। একটু আগে যে আমি এই কথাটা লিখলাম এটা বাংলাতে লিখলাম, ঠিক ইংলিশেও সেম এই ধরনের স্পিড আপনাদের থাকতে হবে। এটা বলছে, আমি যেটা লিখছি সেটা অনেক স্পিড, এর থেকে আপনার আরও একটু স্লো হলেও চলবে, কোনো সমস্যা নাই। 25 থেকে 30 শব্দ মিনিটে, 30 শব্দ। যেমন এইখানের মধ্যে আমি 3টা শব্দ লিখলাম, আপনি এখানে চাইলে লিখতে পারেন, অনেকগুলো লেখা লিখতে পারেন চাইলে। আমি যেমন এইখানের মধ্যে কোনো একটা বইয়ের খুলে আমি জিনিসটা লিখতেছি, যেমন আমি ওয়ার্ড ফাইল খুললাম, ওয়ার্ড ফাইল খুলে একটা 1 মিনিটে কতটুকু লেখা যায় সেটা আমি একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি সামনে টাইম ছেড়ে দিলাম, সাথে লেখাটাও শুরু করলাম, যাতে 1 মিনিটে কতটুকু আসা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে একটা আইডিয়া হিসেবে দেখাতে পারি। ওকে, তাহলে কোনো কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনো বিকল্প নাই। পরিশ্রম করেই বিরূপ ভাগ্যকে পরায়ত্ত করতে হয়। ভাগ্য যার আছে তার সব আছে এমন কিছু ভাবা ঠিক না। পরিশ্রম করেই সাফল্য আনা যায়, এটাই বাস্তব কথা, আর এটাই যুগ যুগ ধরে চলছে। ওকে, এতটুকু পর্যন্ত আমি লিখলাম, আমার 1 মিনিট 3 সেকেন্ডের মতো এটা হয়ে গেছে। তো এই যে জিনিসটা লিখলাম এখানে প্রায় 44টা ওয়ার্ড, দেখেন এখানে মধ্যে 44টা ওয়ার্ড। এটা যেহেতু আমি বই থেকে দেখে দেখে লিখতেছি, যার কারণে আমার একটু হয়েছে, জিনিসটা একটু লেট হয়েছে, কিন্তু আর একটু দ্রুত আসার কথা, যার কারণে এটা এরকম চর্চা থাকে না, যার কারণে অনেকটা ধীরে হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে মধ্যে প্রায় 44টা ওয়ার্ড। তো একটু আগে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখিয়েছি এখানে, যে 25 থেকে 30টা শব্দ থাকতে হবে। তো সেই হিসেবে আপনারা যদি এরকম দ্রুততা থাকে সেটা আপনাদের জন্য বেনিফিট। যদি দ্রুততা না থাকে সেই ক্ষেত্রে আপনারা দ্রুততা খুব স্পিডে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। বারবার যদি আপনি চেষ্টা করেন, যেমন এখানের মধ্যে আমি যে কথাগুলো লিখছি সেটাও সেম, যদি আপনি বারবার চেষ্টা করেন, একনিষ্ঠ যদি সাধনা করেন, কোনো কিছুর বিকল্প নাই, আপনি আপনার যে পথ রয়েছে আপনি সেটা অবশ্যই ক্লিয়ার করবেন। ওকে, এরপরে মাইক্রোসফট অফিস দক্ষতা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমি যেটা দিয়ে কাজ করছি সেটা হলো ওয়ার্ড, এরপর এক্সেল বলতে যে হিসাব নিকাশের যে কাজটা আছে, পাওয়ার পয়েন্ট যেটা ডিজাইনের কাজ আছে সেটা অনেকটা ডিজাইনের কাজ পাওয়ার পয়েন্টে করা হয়। এরপর ইন্টারনেট ব্রাউজিং, ইমেল ব্যবহার পারদর্শিতা এগুলো থাকতে হবে। গোপনীয়তা রক্ষা এবং সময়ানুবর্তিতা, বাংলা ইংরেজিতে ভালো বানান ও ভাষাগত দক্ষতা থাকতে হবে। বাস্তব কাজের উদাহরণ 1, প্রথম আমি যদি যে উদাহরণটা আছে সেটা আর একটু ছোটো করে দিই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, উদাহরণ 1, জেলা প্রশাসকে একটি সভায় ডিসি সাহেব বক্তব্য দিচ্ছেন। ষাটলিপিকার সেই বক্তব্য শর্ট হ্যান্ডে লিখে পরে তা টাইপ করে অফিসিয়াল সবাই কার্য বিবরণী হিসেবে তৈরি করে। অর্থাৎ প্রথমে এই ধরনের আঁকাবাঁকা বিভিন্ন জিনিস দিয়ে আপনার জিনিসটা করা হলো, এর পরবর্তী সময় সেটা টাইপ করে, অর্থাৎ এই জিনিস একটু আগে যে জিনিসটা আমি টাইপ করে দেখিয়েছি ঠিক সেম জিনিসটা টাইপ করে সেটা সবাই বিবরণী হিসেবে পেশ করা হলো। উদাহরণ 2, একটি মন্ত্রণালয়ের কর্মকর্তার জন্য বিদেশ সফরের আবেদনপত্র টাইপ ও সম্পাদনা করে ইমেল মাধ্যমে প্রেরণ করা হলো। 3 নম্বর উদাহরণ, একটি প্রকল্পে সংযুক্ত সকল কর্মকর্তার মাসিক কর্ম পরিকল্পনা এক্সেলে এন্ট্রি করে তা অনুযায়ী
প্রেজেন্টেশন তৈরির দায়িত্ব পালন করেন। এখানে মূলত যে দুইটা সফটওয়্যার কাজ করা হয়েছে সেটা একটা হলো এক্সেলের কাজ আর একটা হলো পাওয়ার পয়েন্ট। প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে, আর এটা এক্সেলের কাজ হলো এক্সেলের কাজ হিসাবের মাধ্যমে। আর এইখানে হলো টাইপ অর্থাৎ ওয়ার্ড ফাইলের কাজ হয়েছে আর ইমেলের কাজ হয়েছে। আর এখানে শার্ট লিপিকার এর কাজ হয়েছে আর ওয়ার্ড ফাইলের কাজ হয়েছে। দেখেন তিনটার ক্ষেত্রে এই যে উপরে বর্ণনা করা আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সবগুলোরই কাজ হয়েছে। এরপর চাকরির ধরন ও ভবিষ্যৎ। এটি একটি অফিস সহায়ক প্রশাসনিক পদ যা তথ্য প্রস্তুত, সংরক্ষণ ও গতি বাড়াতে সহায়ক। অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উচ্চ পদে পদোন্নতির সুযোগ রয়েছে, যেমন সিনিয়র শার্ট লিপিকার, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রশাসনিক কর্মকর্তা ইত্যাদি। সংক্ষেপে বলা যায় শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর হলেন এমন একজন ব্যক্তি যিনি দ্রুত লিখন ও কম্পিউটার ব্যবহারে দক্ষ। তিনি অফিসের মুখ্য যোগাযোগ রক্ষাকারী এবং সময় বাঁচিয়ে কার্য সম্পাদন সহজ করে তোলেন জিনিসটা। তো আমি এই জিনিসটা আপনাদেরকে নোট আকারে জিনিসটা বুঝালাম। সমস্ত কিছু দেখার পরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে পারেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে। আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিবেন। এছাড়াও সাজেশন রয়েছে, আপনারা সাজেশন চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। আর যে কোনো ধরনের চাকরির আবেদন কিংবা অন্য আবেদন করতে তাও এই নাম্বারে যোগাযোগ করে সেটা সংগ্রহ করে নিতে পারেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।